ঈশ্বর কি আমাদের পাশের বাড়িতে থাকেন যে উনি এসে শাওনের গায়ে চাদর দিয়ে চলে যাবেন? এই বাড়ির একটা নিয়ম আছে, তুমি মুখ ধুয়ে নাও, আমি তোমাকে চা দেবো। হ্যাঁ না, ধর। এসব নিয়ম টিয়ম আমার জন্য কিছু খাটবে না। কেন খাটবে না? কেন খাটবে না? তুমি তো এই বাড়িতে আমাদের সঙ্গে রয়েছো, তো এই বাড়ির তো নিয়ম তোমাকে মানতে হবে। না না শ্বশুরমশাই, আমি হলাম গিয়ে এই বাড়ির জামাই, সিংহ। এই সিংহকে কখনো দাঁত মেজে খেতে দেখেছেন? সে জঙ্গলেই থাক আর বাড়িতেই থাক, সে হচ্ছে গিয়ে সিংহ। না, তার থেকে বরঞ্চ তাহলে ব্রেকফাস্টটাই সেরে নি। আরে কি করছো? এটা তোমার না তিতলির। তুমি যাও না, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি নিজে খাবার বেড়ে দিচ্ছি। এই এই তোমরা সবাই মিলে আমার সাথে কি শুরু করলে বলো তো? তোমরা তো সবাই আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছো। কি ভেবেছো এসব করে আমি পাল্টে যাব? কচু পাল্টাবো, আমি কচু পাল্টাবো। আমি হলাম সিংহ, তো সিংহই থাকবো। তুমি আমার খাবার কিনে দিচ্ছ, দাও বলছি, আমার খাবার দাও। তিতলিমা এরকম করে না সোনা, আমি তো তোমার বাবা। সে তুমি যেই হও, এই বাড়িতে সবার জন্য এক নিয়ম। বুঝলে বাবা জীবন, আমার দিদি ভাই এই বাড়ির শিক্ষা পেয়েছে। ও জানে কোন সময় কোন কথাটা ঠিক কোন জায়গায় বলতে হয়। তার মানে আপনি কি বলতে চাইছেন শ্বশুরমশাই? আমি যা শিখেছি সব ভুল, ও যা শিখেছে সব ঠিক? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আরে আমিও তো সেটাই বললাম, তোমার জন্য আলাদা করে কিচ্ছু হবে না। আমরা যা করব তোমাকে সেটাই করতে হবে। হ্যাঁ। এই এই তোমরা কি ভেবেছো বলো তো? কি ভেবেছো? হ্যাঁ, তোমরা দেখবে আমার গর্জন। দেখলেই বুঝতে পারবে আমার জন্য কোন নিয়মটা খাটে আর কোন নিয়মটা খাটে না। মাসিমণি, তোমার কত হয়ে গেলে আমাকে ফোনটা দিও তো, আমি শাওন আন্টিকে ফোন করব। আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে, পণের টাকা চাওয়ার আর অত্যাচার করার জন্য আপনাকে সারাটা জীবন সংশোধনাগারে কাটাতে হবে। এই মলি মলি বা মলি, তুমি তো জানো আমি ব্রাশ না করে একদমই খাওয়া দাওয়ার কিছু খেতে পারি না। ওদের সাথে মজা করছিলাম আর কি। আমার ব্রাশ পেস্ট কোথায় আছে গো? বাথরুমে না? হ্যাঁ দাঁড়াও, ব্রাশটা আগে তাহলে সেরে নি। দিদি ভাই, তুমি তো একেবারে সিংহকে বেড়াল বানিয়ে দিয়েছো। হ্যাঁ, ম্যাডামকে একটা ফোন করুন। না দরকার নেই, ও যখন শাওনমার নাম শুনেই এই অবস্থা হয়েছে তখন আর ফোন করে দরকার। না না বাবা, জামাইবাবুকে ভয় দেখানোর জন্য না, আজকে তো শাওন ম্যাডামের পরীক্ষা, আর শাওন ম্যাডাম তো বৃষ্টির ছাত্রী, তাই বলছি একবার ফোন করে দেখে নিন। আমি না সকালে ওকে টেক্সট করেছিলাম, ও বললো ওর প্রিপারেশন খুবই ভালো, ও যদি এই কনফিডেন্সের সাথে লেখে পরীক্ষায় পাস করবেই করবে। কিন্তু ওই সমস্যা একটাই, ও তো পরীক্ষায় বসলেই ভয় পেয়ে যায়। এই দাদা ভাই, একটা কাজ কর না, ওকে না একটু ভালো করে বুঝিয়ে ওর সাথে একটু কথা বলে ওকে একটু কনফিডেন্স দে না। ঠিক ঠিক ঠিক, আমিও ঈশ্বরের কাছে একটাই কামনা করি, ও যেন পাশ করে যায়। আচ্ছা মা, ঠিক আছে, তুমি এটা ধরো, আমি এখন যাচ্ছি, আমার দেরি হয়ে গেছে, শাওন ম্যাডামকে কলেজে নিয়ে যেতাম। শুভ, শাওনমাকে আমার শুভ কামনা জানাস। মামা, শাওন আন্টিকে অল দ্য বেস্ট বলো। আচ্ছা সোনা, বলবো। মা আসলাম। সাবধানে বাবা যাস, আসলাম। ধোকা ধোকা। কি ব্যাপার দিদি, রাজীব ব্রেকফাস্ট খেতে এলো না? আসবে আসবে, বিথিকা তোকে ডাকতে গেছে। আরে আমি শুনে কি করব, আমি তো ওর কোনো কথা বুঝতেই পারছি না। ভেবে দেখো ও নিজে কতখানি আনন্দ পেয়েছে। সে আর বলতে। কি হলো, দুজনের এত আনন্দের কি হলো? ও কিছু নয় দাদা। কিছু না যখন বলেই ফেলো, এই আনন্দটা আমরাও ভাগ করে নিই। কি বল দিদি? না না, সেটা করতেই পারি, কিন্তু ওদের তো ব্যক্তিগত কোনো কথাও থাকতে পারে বীরু। না না বৌদি, ব্যক্তিগত কিছু নয়, আসলে আমরা শাওনকে নিয়ে কথা বলছি। বিষয়টা কিছু না দাদা, কাল রাত্রিবেলা পড়াশোনা করতে করতে শাওন সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। তো আজ সকালে উঠে ও কি দেখেছে জানো? ও দেখেছে ওর গায়ে একটা চাদর দেওয়া আছে। ও, এই জন্য তোমরা এত আনন্দ পাচ্ছ? না না দাদা, শুধু এখানেই শেষ নয়, আরো আছে। ও স্বপ্ন দেখেছে যে স্বয়ং ঈশ্বর নাকি এসে ওর গায়ে চাদর দিয়ে গেছেন। দাদা একবার ভেবে দেখো শাওনের ভাবনাটা কত দূর অবধি যেতে পারে।
সত্যি তাই, এত ইনোসেন্ট। দাদা ও তো ধরেই নিয়েছে ওর স্বপ্নটাই সত্যি হয়েছে। সত্যি বিতিকা, দেখো আমি মানছি যে শাওন তো বোকা, মানে ও কখন কি করে ও নিজেই জানে না। ওর মুখে এসব আজগুবি গল্প মানায় না বলে তোমরা। আচ্ছা আমাকে বলো তো, ঈশ্বর কি আমাদের পাশের বাড়িতে থাকেন? উনি এসে শাওনের গায়ে চাদর দিয়ে চলে যাবেন? দেখো নিশ্চয়ই। শাওনকে আমি চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম। সকালবেলা আমি যখন মর্নিং ওয়াকে বেরোচ্ছিলাম, ড্রয়িং রুমে দেখলাম ও গুটি ছুটি মেরে শুয়ে রয়েছে, ঠান্ডায় কাঁপছে। দেখে আমার খুব খারাপ লাগলো। আমি ঘর থেকে চাদরটা এনে ওকে ঢেকে দিই। এটা তেমন কিছু নয়। ওই যে মিডিয়াতে এখন দেখো না, একটা ছোট্ট বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে একদম বড় করে বার করে। তোমরাও দেখছি এরকম একটা সামান্য বিষয় নিয়ে বড় করে দেখছো। এটা ম্যাডামের কাছে অনেক বড় ব্যাপার স্যার, অনেক বড়। বিথিকা তুমি দাঁড়িয়েছো কেন? তুমি বসে যাও না, ব্রেকফাস্ট করে নাও। না না, আমার এখন ব্রেকফাস্ট করার টাইম নেই। শাওন কিছু না খেয়ে পরীক্ষা দিতে যাবে বলেছে, অ্যাটলিস্ট ওকে এক গ্লাস দুধ গরম করে দিই আমি। কেন, শাওন কিছু খাবে নাই বা কেন? আর বলো না, ভরা পেটে নাকি ওর ঘুম পাবে, তাই। তোমরা খাও না, আমি দুধটা কি কাণ্ড, আমি তো ভাবতেই পারছি না। তাহলে খেয়ে দিয়ে ও যদি ঘুমিয়েই পড়ে, ও ঠিক করে পড়াশোনাটা করবে কি করে? বীরু, আমি সত্যিই বুঝতে পারছি না। ভালো করে খাওয়া দাওয়া করবে, তারপর বাড়ির যে কোনো জায়গায় ঘুমিয়েও স্বপ্ন টপ্ন উল্টো পাল্টা স্বপ্ন দেখবে। আমার তো বাবা এসব কিছু মাথায় ঢুকছে না। ম্যাডি, তুই কিছু বুঝতে পারছিস? আই হ্যাভ নো আইডিয়া। এই মেয়ের যে কি হবে কে জানে। তোর মনে আছে তো বীরু, তুই কিন্তু বলেছিস ও যদি এবার পরীক্ষায় ফেল করে তুই কিন্তু ওর বিয়ে দিয়ে দিবি। বীরু, আমি কিন্তু সত্যিই বুঝতে পারছি না, শাওন পরীক্ষাটা দিচ্ছে কেন? পাশ করার জন্য নাকি বিয়ে না করার জন্য? স্যার, শুভ, এসো। আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করে নাও। না স্যার, আমি খেয়ে এসেছি। বলছি ম্যাডামের পরীক্ষা দিতে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি ওনাকে একবার ডেকে নিয়ে আসছি। যাও যাও শুভ, তোমার ম্যাডামের আজকের পরীক্ষাই তো শেষ পরীক্ষা হবে।